রাত্রিবেলা দাদির ফোন থেকে কল করলাম। আমার নিজের তো কোনো ফোন ছিল না, তাই দাদির ফোনটাই ব্যবহার করলাম। সে আমাকে মাঝে মাঝেই বলতো, আপনি না দেখতে অনেকটা সুন্দর। আমি আবার বলতাম, কি যে বলো না তুমি। সে আমাকে আরো বলতো যে এত মেয়েদের মাঝে আপনি কেন আমাকেই বেছে নিলেন। আমি বলতাম, তোমার মাঝে অনেকটা কিছু আছে যেটা অন্য কারো মাঝে নেই। সে আমাকে জিজ্ঞাসা করতো, যেমন আমাকে একটা উদাহরণ দিয়ে বলেন না। তখন আমি উদাহরণটা দিতাম যে আমি আমার জীবনে আমার আত্মীয় স্বজন ছাড়া প্রথমবারের জন্য হলেও কোনো একটা মেয়ের সাথে কথা বলছি, আর সেই মেয়েটা একমাত্র তুমি ছিলে। সে মাঝে মাঝে আমার কথার মানে বুঝতো না, কিন্তু এর মানেটা আমিও বুঝতাম না। আমি তাকে কি বলতেছি না বলতেছি, কিন্তু আমি যেটা তাকে বলতাম সেটা মন থেকেই বলতাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না। সেরকম একটা কথার অর্থ হচ্ছে, আমি শুধু তোমাকেই চাই। এটা বলে বোঝানোটা সম্ভব না যে তাকে কতটা ভালোবাসি, তাকে নিয়ে কতটা ফিলিংস আমার মাঝে, এটা কখনোই বলে বোঝানো সম্ভব না। আমি জানতাম না তার দিক থেকে আমার জন্য আদৌ কোনো ভালোবাসা আছে কি না, কিন্তু আমার থেকে যতটা সম্ভব ভালোবাসা তাকে দেওয়া জরুরি, দেওয়া উচিত আমি মনে করি। তার চেয়ে অধিকটা পরিমাণ ভালোবাসছিলাম আমি তাকে আমি উজাড় করে ভালোবাসছিলাম। এরকম একটা অবস্থা আমাদের মাঝে, দুজনেই প্রেমের গভীর সাগরে ডুব দিয়ে যেন হাবুডুবু খাচ্ছি। গভীর প্রেমের ভালোবাসা দেখতে দেখতে একটা মাস কেটে গেল। সে না খাইলে আমিও খাইতাম না, আমি না খাইলে সেও খাইতো না। আমার যখন শরীরে কোনো ব্যথা লাগতো, তার এত পরিমাণ অঝরে কান্না, যেটা আমি শুনলে কখনোই চোখে পানি ধরে রাখতে পারতাম না। এদিকে আমার দাদি সন্দেহ করে আমাকে যে তার ফোন নিয়ে আমি কোথায় যাই, এবং তার ফোনে অনেকগুলো টাকা থাকা সত্ত্বেও যখন তার হাতে ফোনটা ফেরত দেয় তখন কোনো টাকাই থাকে না। আমি কার সাথে কথা বলে এত টাকা নষ্ট করি, এটা নিয়ে সন্দেহ শুরু হয় আমার পরিবারের মাঝে। তখন অপর সাইডের পরিবারও তখন বুঝতে পারে যে ওই মেয়ে কারোর সাথে রিলেশনে আছে, এরকম একটা অবস্থা। তা আমার বাড়ির সবাই জেনে গেছে যে আমিও কারোর সাথে কথা বলতেছি, সেই বাড়ির লোকজনও জেনে গেছে যে সুমাইয়া কারোর সাথে রিলেশনে আছে। শুরু হয়ে যায় দুই পরিবারের অত্যাচার। ওর পরিবার ওকে মারধর করে এবং আমার পরিবার আমার থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয় আমাকে, এবং আমার দাদির ফোনটাও আমাকে আর ধরতে দেয় না। এত অন্যায় অত্যাচারের পরেও আমার ভালোবাসা তো আমার টিকিয়ে রাখতে হবে, এটা ছিল আমার একটা যুদ্ধের অংশ। তো আমি কি করি, আমার আব্বু যেখানে বাসা ভাড়া রাখছিল সেখান থেকে আমার দাদির বাড়িতে আসতে প্রায় 100 টাকার মতো হাত খরচ হয়, গাড়ি ভাড়া যায়। তো আমি আব্বুর থেকে 100 টাকা নিয়ে বাড়িতে আসতাম, কিন্তু আমি সম্পূর্ণ রাস্তাটা হেঁটে আসতাম এবং ট্রলারে 10 টাকা যাইতো আমার খরচ, এবং বাকি 90 টাকা আমি বাড়িতে ফেরত আনতাম। আর সেই 90 টাকা দিয়ে আমি সুমাইয়ের ফোন দিয়া কথা বলতাম, ওর সাথে কেমন আছো জিজ্ঞাসা করতাম। ওর পরিবার আমার জন্য প্রায় ওকে 8-9 বার মারধর করে। এত কিছুর পরেও ও আমার সাথে অনেক হেসে কথা বলতো, যেন ওর মনে কোনো দুঃখ ছিল না। আমার সাথে কথা বলে যেন সব দুঃখ ওর কেটে যেত, এরকম একটা অবস্থা তার মাঝে ছিল। হঠাৎ একদিন